মহিলাদের মাথার চুল খোপা বাঁধা অবস্থায় কি অজুতে মাথা মাসা করতে পারবে? পারবে, সমস্যা নেই। চুলের উপর দিয়ে নিয়ে যাবে, আবার উপর দিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। সালাত আরম্ভ করলে খোপা খুলে দেওয়া ভালো হবে। মাগরিবের আজানের আগ মুহূর্তে মসজিদে ঢুকে কি তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করতে হবে? যে কোনো সময়ে সূর্য ডুবুক উঠুক, মাথার উপরে থাক, যে কোনো সময় মসজিদে ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসা। এইটা অনুমতি। আল্লাহর ঘর তো, আমি তো আর বলতে পারছি না সরাসরি যে আমি কি বসবো, এটা তো আমি বলতে পারছি না। তো এটাই অনুমতি যে আপনার ঘরে যে আমি বসতে চাচ্ছি, তখন উনি রাসূলের মাধ্যমে কথা বলেছেন যে 2 রাকাত সালাত আদায় করে বসো। তাই মসজিদে 2 রাকাত সালাত আদায়ের জন্য সময় নেই। যখনই ঢুকবেন তখনই 2 রাকাত সালাত আদায় করে বসবেন। আসসালামু আলাইকুম শেখ, আমাদের গ্রামে একটি অক্তিয়া মসজিদ আছে, যার 100 ফিট পূর্বে ও 50 ফিট দক্ষিণে কবর আছে। তবে মসজিদের জায়গাটি কবরস্থানের হওয়ায় এর পরিবর্তে জমি কবরস্থানের নামে কিনে দেওয়া হয়েছে। আচ্ছা, ভালো, তবে ও প্রাচীর দিয়ে ঘিরে দিতে হবে কবরকে। কবর এবং মসজিদকে পৃথক একটা প্রাচীর দিয়ে পৃথক করতে হবে। শুক্রবারে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কবরের আযাব হবে কি? 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। 1, রাতে সূরা মুলক পড়ে যে, দাঁড়ানো অবস্থায় চলা অবস্থায়, কথাটা শুনে রাখেন, সূরা মুলক রাতে পড়াতে অভ্যাসী যে, তার কবরের শাস্তি হবে না। 2, জুমার দিন মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা যায় যে, তার কবরের শাস্তি হবে না। 4, শহীদ হয় যে, তার কবরের শাস্তি হবে না। উপদেশ বইও আছে, কে বড় লাভবান বইও আছে। বইগুলো না নিয়ে মনে করিয়েন না যে আব্দুর রাজ্জাক সাহেবের ঠগিয়ে দিয়েছি, এটা মনে করিয়েন না। আমি আপনার জন্যই লিখেছি। আর ওই ভুল ত্রুটিপূর্ণ বইগুলিকে সংশোধন করার জন্য অনুরোধ জানিয়েছি। বইয়ের প্রথমে লেখা আছে কোনো জাল জয়ীফ হাদিস এই বইয়ে নেই, কোনো কেসা কাহিনী নেই, এভাবে লেখা আছে বইয়ে। মুখে যা বলছি, কলমে তা করছি। জাতির ক্ষতি করে, ধর্মের নামে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নই। অতএব বক্তব্য যেমন মূল্যায়ন করেন, কলম বই পুস্তক তেমন মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী। মাসিক আলিতে সম্পত্তিকে বের করে অনেক কষ্ট করে, ব্যয়বহুল পয়সা খরচ করে আপনি মূল্যায়ন করবেন। কবরস্থানে গিয়ে কোনো ব্যক্তিকে হাত তুলে দোয়া করতে পারবে? জি, বুখারী মুসলিমের হাদিস, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে। হাত তুলে দোয়া করার বুখারীতে প্রায় 36টি হাদিস আছে। তবে নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে হাত তুলে দোয়া করলে তা বিদআত হবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, সমষ্টিগত ব্যাপার। শুধু পানি চাইতে গিয়ে উল্টা হাতে মাঠে আর মসজিদে সোজা হাতে জুমার খুতবাই, এ হলো হাত তুলে দোয়া। কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করা সুন্নাত, ব্যক্তিগত ব্যাপার। ওসরের ধান বিক্রয় করে টাকা বিতরণ করা যাবে কি? জি না, যার ওসরের ধান তিনি করতে পাবেন না। জমা যেখানে দেওয়া হবে মাদ্রাসায়, তারা বিক্রি করবেন। ইনি যদি নিজেই বিক্রি করেন তাহলে এখনো তার ক্ষমতা আছে এই জিনিসের উপরে। অথচ এগুলো ফকিরের জিনিস, মিসকিনের জিনিস, ওনার কিসের ক্ষমতা? মুসল্লি যদি ইমামকে পছন্দ না করে তাহলে ইমামের পিছনে নামাজ হবে কি? ইমামের হবে না, মুসল্লির হবে। এখন জানি না তোমার তার সাথে সম্পর্ক দুর্বল কেন।